এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সটে ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। মেনকার কথায় ডক্টর আমার ইউট্রাসটা কেটে বাদ দিয়ে দিয়েছে। আমি জানতাম তুমি সহ্য করতে পারবে না। আমি তোমার সত্যিটা বলতে চাইনি স্যার। আমার সাথে থাকলে তুমি সারা জীবন এভাবে কষ্ট পেতে থাকবে, তাই আমি চলে যেতে চেয়েছিলাম। আমাকে যেতে দাও। আমি চলে গেলে তোমার কয়েকদিন কষ্ট হবে ঠিকই, কিন্তু ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে স্যার। আমার সাথে সাথে তোমার জীবনটা আমি শেষ করে দিতে চাই না স্যার। তুমি ফিরে যাও, তুমি নতুন করে জীবন শুরু করো। তুমি ফিরে যাও। তুমি শুনতে পাচ্ছ আমি কি বলছি? ওই মেনকা ও আমাদের আর কত ক্ষতি করবে। আমি ওই মেনকাকে আমি ছাড়বো না। তার মেনকাকে আমি শেষ করে দেব। তোমার মাথা ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করছি, ওই মেনকার রায়কে আমি ছাড়বো না। যেখানেই থাকুক ওকে আমি খুঁজে বের করবো, আর ওকে আমি ওর পাপের শাস্তি তো দেবই। কেন তারা আমি দরকার নেই আমার স্বপ্ন, দরকার নেই। আমি বাবা হতে চাই না। তুমি আমাকে কখনো ছেড়ে যেও না তারা। আমি সবকিছু ত্যাগ করতে রাজি আছি, কিন্তু তুমি প্লিজ আমার সাথে থেকো। আমাকে এভাবে ছেড়ে যাবে না কখনো। আমায় প্রমিস করো তারা। দরকার নেই সব স্বপ্নের। তোমাকে চাই তারা। তুমি আমাকে আর কখনো ছেড়ে যাবে না, বলো তারা। প্রমিস মি প্লিজ। জেদ করো না স্যাম, আমার কথাটা শোনো। না, আমি কোনো কথা শুনবো না তারা। তুমি আমাকে প্রমিস করো তুমি আমাকে ছেড়ে যাবে না তারা। তুমি এক্ষুনি আমার সাথে বাড়ি যাবে, আর একটাও কথা বলবে না। চলো। কিভাবে আমি বাড়ি যাব স্যাম? সবাই কত আশা নিয়ে বসে আছে, সবাই আমাদের সন্তান নিয়ে কত স্বপ্ন দেখছে। আমি কিভাবে ওদেরকে কোন মুখে গিয়ে বলবো যে তোর সব স্বপ্ন ভেঙে গেছে? কোন মুখ নিয়ে গিয়ে আমি ওদের সামনে দাঁড়াবো? তারা সেটা তুমি আমার উপরে ছেড়ে দাও তারা। তোমার কিচ্ছু হবে না। বাড়িতে তোমাকে কেউ এই বিষয়ে কোনো প্রশ্ন করবে না। প্রমিস। তুমি এখন চলো তারা। অনেক রাত হয়ে গেছে, প্লিজ। দুম করে কাউকে কিছু না বলে বাড়ি থেকে এত রাতে বেরিয়ে চলে গেল। কি জানি বাবা কি যে করে। হ্যাঁ রে প্রীতি, তুই জানিস ওদের মধ্যে কি কোনো ঝামেলা অশান্তি হয়েছে? না তো, সবই তো ঠিকই ছিল। কি যে করে না ও, আমি কিছুই বুঝতে পারি না। আমার আর ভালো লাগে না। রাত বিরেতে কি যে করে। তারা এভাবে হুট করে কাউকে কিছু না জানিয়ে বেরিয়ে যাওয়ার কারণ কি? আর গেছেই বা কোথায়? ওই তো ওরা এসে গেছে। তারা কি ব্যাপার রে তোর? রাতের বেলা এরকম হুট করে বেরিয়ে গেলি, আমাদের কাউকে কিচ্ছু জানালি না। হ্যাঁ, আমাদের চিন্তা হয় না? আমাদেরকে না তুই মানুষ বলেই মনে করিস না। দিভাই তুই কোথায় চলে গেছিলি? আমাদের কাউকে কিছু না বলে তুই কেন চলে গিয়েছিলিস? আমরা কি না কিভাবে টেনশন করেছি বলতো? তারা এভাবে চুপ করে থাকিস না। কোনো সমস্যা হয়ে থাকলে আমাদেরকে খুলে বল, মনের মধ্যে পুষে রাখিস না তারা। আচ্ছা তুই তো বলতিস একটা সময়, মামনি কোনো সমস্যা হলে যদি খুলে বলো তাহলে নিশ্চয়ই একটা না একটা কোনো রাস্তা বেরোয়। তাহলে আজকে তুই কেন এরকম করছিস? কেন কিছু বলছিস না? ম্যাডাম প্লিজ কেউ তারাকে এই বিষয়ে কোনো প্রশ্ন করবে না প্লিজ।
কেন সমুদ্র? তারার কি হয়েছে? ম্যাডাম দেখুন, নিশ্চয়ই কোনো রিজন আছে, নইলে তারা এরকম মাঝ রাতে বাড়ি থেকে তো বেরিয়ে যাবে না, তাই না? যে রিজনটা, যে কারণেও বেরিয়েছিল, সেই কারণটা মিটে গেছে। ইটস সলভড, দ্য প্রবলেম ইজ সলভড। তাই আমি সবাইকে রিকোয়েস্ট করছি, প্লিজ তোমরা তারার সাথে এ বিষয়ে আর কোনো প্রশ্ন বা কোনো কথা বলো না, প্লিজ। তারা প্লিজ করে চলো। ও হ্যাঁ, আরেকটা কথা, কাল মা আর স্যার ফিরে আসার পরে আমি ওদেরকেও বলবো। তার আগে আমি তোমাদেরকে বলে রাখছি, তারাকে এই বিষয়ে, মা হওয়ার বিষয়ে কেউ কোনো আর প্রশ্ন করবে না, প্লিজ। সমুদ্র, কি হয়েছে আমাকে একটু পরিষ্কার করে বলো না। কেন এভাবে কথা বলছো? আচ্ছা তারা, তুই কি মা হতে চাস না? ম্যাডাম, আমি এক্ষুনি আপনাকে রিকোয়েস্ট করলাম, তাই না? আমি আপনাকে এই কথাটাই বললাম যে তারাকে এই বিষয়ে আর কোনো প্রশ্ন করবেন না। আপনি প্লিজ আমার কথাটাকে একটু রেসপেক্ট করুন। একটা কারণ আছে বলেই আমি এটা আপনাকে বলছি, ইনফ্যাক্ট সবাইকে বলছি। তাই প্লিজ কেউ আর তারাকে এই বিষয়ে কোনো প্রশ্ন করো না, প্লিজ। ওকে তারা, চলো চলো তারা। মা, কি হয়েছে ওদের? স্যাম এভাবে কেন কথা বললো? জানি না রে প্রীতি, আমি সত্যিই কিছু জানি না। জলটা তো বেশ ঘোলা হয়েছে দেখছি। ব্যাপারটা মমকে জানাতে হচ্ছে। তারা, তুমি তুমি পারবে আমাকে ছেড়ে চলে যেতে? আমাকে ছাড়া বাকিটা জীবন তুমি কাটাতে পারবে তারা? লুক এট মি, আমাকে ছাড়া তুমি বাকিটা জীবন কাটাতে পারবে? পারবো না তো, পারবো না, কিন্তু আমাকে তো চেষ্টা করতে হবে স্যাম। এতগুলো মানুষের স্বপ্ন আমি ভেঙে দিতে পারি না, এতগুলো মানুষকে আমি ঠকাতে পারি না। তারা, তুমি বাকিদের স্বপ্নের জন্য আমাদের সম্পর্কের কথা ভুলে যাবে? আমাকে ছেড়ে চলে যাবে বাকিদের জন্য? তুমি আমার কথাই ভুলে যাবে তারা? হ্যাঁ, তারা আর কতবার, আর কিভাবে, কি করলে তোমাকে আমি বোঝাতে পারবো যে তুমি যদি আমার জীবন থেকে চলে যাও তাহলে আমি বাঁচতে পারবো না? তারা, তুমি কি চাও? কি চাও তারা? তুমি আমি মরে যাই? এক্ষুনি যেটা বললে, কথাটা ফিরিয়ে নাও স্যাম। আমি বাঁচতে চাই তারা, কিন্তু তোমার সাথে বাঁচতে চাই। আমি আমার বাকিটা জীবন তোমার সাথে বাঁচতে চাই। তারা, তুমি আমার মাথায় হাত দিয়ে এক্ষুনি আমাকে প্রমিস করো যে তুমি সারাটা জীবন আমার সাথে থাকবে, আমাকে কখনো তুমি ছেড়ে যাবে না। প্রমিস মি রাইট নাও। তুমি যদি চাও আমি বেঁচে থাকি তাহলে তুমি আমার সাথে সারাটা জীবন থাকবে। প্রমিস মি। তারা, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমি বাঁচতে পারবো না। তারা, তুমি কেন এটা বুঝতে পারছো না? ফাইন, তুমি আমাকে ছেড়ে চলে যেতে চাও, তাই তো? তাহলে একটা কথা তুমি মাথায় রাখো, তুমি যেদিন আমাকে ছেড়ে চলে যাবে সেদিন এই পৃথিবীতে আমার শেষ দিন হবে না। তুমি যদি চাও আমি মরে গিয়ে ভালো থাকি তাহলে লিভ মি গো। কেন এসব কথা বলছো তুমি? প্লিজ স্যাম, কথাগুলো ফিরিয়ে নাও প্লিজ। তাহলে প্রমিস মি যে তুমি কোনোদিনও আমাকে ছেড়ে যাবে না। প্রমিস মি। কি হলো তারা, চুপ করে আছো কেন? কেন তুমি চুপ করে আছো? বলো, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না। টেল মি, মুখে বলো যে তুমি। যাবো না, কোথাও যাবো না। এসো, বসো, বসো তারা। আমি তো কোনোদিন
কোনো অন্যায় করিনি, কারোর কোনো ক্ষতি করিনি স্যাম। তাহলে কেন কেন ভগবান আমাকে এত বড় শাস্তি দিল? আমি আর কোনোদিন মা হতে পারবো না, কোনোদিন না। এই তারা, সব সব ঠিক হয়ে যাবে তারা, সব সব ঠিক হয়ে যাবে। আমি কাল সকালে নার্সিং হোমে যাব, ফার্স্ট থিং ইন দ্য মর্নিং। আগে ডক্টরের বয়ান রেকর্ড করব। আসলে আসলে ভুলটা আমারই। মেঘনাথ জেলে যাওয়ার পরে আমি মেনকাকে খুব হালকায় নিয়ে নিয়েছিলাম। আমি ভেবেছিলাম মেনকা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু ওই মহিলাটা যে অন্যায় করেছে সেটার শাস্তি ওকে পেতেই হবে। তারা আমাদের ভালোবাসার দিব্যি ওই মেনকা রায়কে আমি ছাড়ব না। তারা তাড়াতাড়ি খেতে দাও, আমাকে বেরোতে হবে। কখন ফিরবে বলো? আমি জানি না তারা, যতক্ষণ আমি কোনো ব্যবস্থা করতে পারছি আমি ফিরবো না। এসব করে কি হবে স্যাম? বাদ দাও না, আমার যা ক্ষতি হওয়ার সেটা তো হয়ে গেছে। তারা তাই বলে আমি হাত পা গুটিয়ে বসে থাকবো? সরি, আমি তোমার কথা শুনতে পারলাম না। দেখো, এসব করে কিছু হবে না। যেটা চলে গেছে সেটা তো আর ফিরে আসবে না। আর এসব করলে নতুন করে বিপদ বাড়তে পারে। আমি আর কোনো বিপদ চাই না স্যাম। তারা এই অন্যায়টা যে করেছে তাকে শাস্তি পেতেই হবে। তুমি জানো না কত বড় অন্যায় হয়েছে তোমার সাথে। আর তোমার কি মনে হয় আমি তাকে কোনো শাস্তি না দিয়ে বাড়িতে হাত পা গুটিয়ে বসে থাকবো? এটা হতে পারে না। যতদিন না ও শাস্তি পাচ্ছে ততদিন আমি চুপ করে বসে থাকবো না। আমাকে এবার প্লিজ খেতে দেবে? কেসটা নিয়ে তো দেখছি দুজনেই ঘেঁটে আছে। না, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল মায়ের সাথে দেখা করতে হবে, সবটা জানাতে হবে। দেরি হয়ে যাচ্ছে। এনিবডি ম্যাডাম, আমাকে প্লিজ একটু খেতে দেবে, আমাকে বেরোতে হবে। হ্যাঁ হ্যাঁ সমুদ্র, আমি দিচ্ছি। হ্যাঁ প্লিজ। তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। ম্যাডাম, আপনি কথা জিজ্ঞেস করতে পারেন, কিন্তু যে বিষয়ে আপনাকে আমি প্রশ্ন করতে না বলেছি প্লিজ সেই বিষয়ে আমাকে আর কোনো প্রশ্ন করবেন না। দ্যাটস মাই রিকোয়েস্ট, প্লিজ। দেখো সমুদ্র, তুমি না বললেই তো আর সবকিছু শেষ হয়ে যায় না, তাই না? কেন বলবো না বলো তো? তুমি যে ব্যাপারটাতে আমাকে চুপ করে থাকতে বলছো সেটা তোমার আর তারার সন্তানের ব্যাপারে। তোমার আর তারার সন্তানের ব্যাপারে আমরা যদি কিছু জানতে না চাই, তার মানে এটা দাঁড়ায় যে তোমার আর তারার সন্তানের ব্যাপারে আমরা কোনো ভাবনা চিন্তাও করতে পারবো না। কিন্তু এত বড় একটা ব্যাপার আমরা কেন ভাবনা চিন্তা করবো না, তার কারণটা কি জানতে পারি? ম্যাডাম, আমি এখন যেটা বলবো সেটা হয়তো আপনার শুনতে খুব খারাপ লাগতে পারে, বাট আমাকে বলতে হবে। ম্যাডাম, কিছু জিনিস সবাইকে বলা যায় না। কিছু জিনিস হাজবেন্ড আর ওয়াইফের মধ্যে থাকে, আর সেটা তাদের মধ্যে থাকাটাই ভালো। আমি আপনাকে রিকোয়েস্ট করছি ম্যাডাম, প্লিজ এই বিষয়ে না তারাকে না আমাকে কোনো রকমের প্রশ্ন আপনি আর করবেন না প্লিজ। এবার আমাকে প্লিজ কেউ একটু খেতে দেবে? হ্যাঁ শোনো, যা করবে সাবধানে করবে। হ্যাঁ। সমুদ্র, তুমি কি কোথাও যাচ্ছ? একটা টেনশনের খবর আছে। কি খবর? মাম, সমুদ্র আর তারা মনে হচ্ছে জেনে গেছে যে তারা কোনোদিন আর মা হতে পারবে না। সমুদ্র বাড়িতে ক্লিয়ারলি বলে দিয়েছে যে এই বিষয়ে যেন কেউ কোনো কথা না বলে। তারাও খুব কান্নাকাটি করেছে। মাম, ওরা যদি সত্যি সবকিছু জেনে গিয়ে থাকে তাহলে তো বিষয়টা খুব চিন্তার। আর পরে যদি খোঁজ খবর নেওয়া শুরু করে তাহলে তো সত্যিটা জেনে যাবেই। দেন নাথিং, যা হবার তাই হয়েছে। আমি তারাকে শেষ করে দিয়েছি, আর এটাও তো একটা খবর। এবার তারা কি করবে আমি সেটাই দেখব। আমি স্বচক্ষে দেখতে চাই যে তারা কিরকম জ্বলে পুড়ে মরছে। তারার জন্য আমার বিজনেস শেষ হয়ে গেছে। আমার বাড়ির ছেলে মেয়ে সবার থেকে আমি দূরে সরে গেছি।
আমি তারাকে শেষ করে ছাড়বো। ওরা যদি সত্যিটা জেনে গিয়ে থাকে তাহলে সেটা কোথা থেকে জানলো সেটা জানার চেষ্টা করো। ওরা কি অন্য কোথাও থেকে ইউএসজিটা করিয়েছে? না মম, করলে সেই খবরটা কি আমার কানে আসতো না? তাহলে জানলো কি করে? নজরে রাখ আর আমাকে জানাতে থাক। ডক্টর, ডক্টর! কে আপনি? আমি সমুদ্র মুখোপাধ্যায়, তারা মৈত্রর হাজবেন্ড। কে তারা মৈত্র? আপনাদের নার্সিং হোমে 207 নম্বর রুমে অ্যাডমিটেড ছিল, ওনার সিস্ট অপারেশন হয়েছিল। হ্যাঁ, তো আপনি এভাবে চেম্বারে ঢুকাইলেন কেন? কি দরকার আপনার? দরকার তো আছেই। আপনাদের ডক্টর হালদার কোথায়? ওনার সাথে আমার দরকার আছে। ডক্টর হালদার তো আর এখানে নেই। নেই মানে? এটা তো ওনার নার্সিং হোম। ডক্টর, ডক্টর! স্যার প্লিজ কাম ডাউন। হোয়াট কাম ডাউন? উনি নার্সিং হোমটা অন্য একজনকে হ্যান্ড ওভার করে দিয়ে চলে গেছে। হোয়াট ডু ইউ মিন অন্য একজনকে হ্যান্ড ওভার করে দিয়ে চলে গেছে? কোথায় গেছেন? সেটা তো আমি বলতে পারবো না। এক মিনিট, ওনার অ্যাড্রেসটা আমাকে দিন। না, সেটা আমার জানা নেই। আপনি মিথ্যে কথা বলছেন। না, বিশ্বাস করুন আমি মিথ্যা কথা বলছি না। আর কেনই বা মিথ্যা বলতে যাব? তবে কানাঘুষা যা শুনেছি উনি এখন দেশে নেই। তবে এক্স্যাক্টলি কোথায় আছে সেটা আমি বলতে পারবো না। কি হয়েছে জানতে পারি? উনি কবে ফিরবেন? সেরকম কোনো ইনফরমেশন আমার কাছে নেই। তবে কি করেছেন উনি? সেটা আমি ওনাকেই বলবো। আপনার সাথে নিশ্চয়ই ওনার কথা হবে, আর ওনার সাথে কথা হলে আপনি নিশ্চয়ই এটা বলবেন যে সমুদ্র মুখোপাধ্যায় ওনার সাথে দেখা করতে এসেছিল। ডোন্ট ফরগেট দ্য নেম। ডক্টরকে পেলে? পালিয়েছে। পালিয়েছে? আচ্ছা তারা, তুমি একটু ভালোভাবে ঠিক করে ভেবে আমায় বলো তো, তুমি তো মেনকাকে নিজের চোখে দেখোনি, তাহলে তুমি এত শিওর হয়ে কি করে বলতে পারছো যে মেনকাই ছিল? দেখো, যে সিস্টার আমাকে দেখছিল না, ও বলল যে ডক্টরকে একজন মহিলার সাথে কথা বলতে দেখেছিল। তারা, সেটা তো অন্য কেউ হতে পারে। অন্য কেউ আমাদের ক্ষতি করতে কেন চাইবে? মেনকা ছাড়া তো আমাদের সেভাবে শত্রু নেই। না না, আমার মনে হয় এটা মেনকারই কাজ। মেনকা ছাড়া এই কাজ আর কেউ করতেই পারে না। মেনকা, ওই মেনকা রায়কে আমি কিছুতেই ছাড়বো না। এখন আর কি করা যাবে স্যাম? ডক্টর তো পালিয়েছেন, আর ডক্টর হালদারি এই কাজের একমাত্র প্রমাণ। কত দূর পালাবে তারা? কত দূর পালাবে? কোথায় যাবে? যেখানেই যাক না কেন, আমি ওদের দুজনকে দরকার পড়লে মাটি থেকে খুঁড়ে বের করব। দেখো স্যাম, আমার কিন্তু মনে হয় না যে ডক্টর হালদার টাকার জন্য এই কাজটা করেছেন। মেনকা হয়তো কোনো না কোনোভাবে ব্ল্যাকমেল করে এই কাজটা করিয়েছে। পসিবল তারা, মেনকার জন্য এনিথিং ইজ পসিবল। ওর মতন ক্রিমিনাল সবকিছু করতে পারে। মেনকাকে যেভাবেই হোক ধরতে হবে স্যাম। ওকে পুলিশের হাতে তুলে দিতে হবে। ও যদি এভাবে লুকিয়ে থাকে না, তাহলে দিনের পর দিন আমাদের এইভাবে একটার পর একটা ক্ষতি করতে থাকবে। কিছু একটা করো স্যাম। মেনকাকে তো আমি ধরবই, আই প্রমিস ইউ দ্যাট। তারা, মেনকা যেখানেই থাকুক না কেন, ওকে আমি খুঁজে বের করবই। আর এবার ওকে আমি পুলিশের হাতে দেবো না। এবার আমি ওকে নিজের হাতে শেষ করব। স্যাম, হ্যাঁ, পার্সোনাল রিজনের জন্য এতদিন বন্ধ ছিল। হ্যাঁ, আজ থেকে আবার শুরু করছি। হ্যাঁ, আবার আগের মতো সবই পাবেন। হ্যাঁ, ওকে। হ্যাঁ, 11টার মধ্যে আপনি অর্ডারটা দিয়ে দেবেন। হ্যাঁ, ঠিক আছে। ভালো আছেন তো? হ্যাঁ, ঠিক আছে, রাখি। এ বাবা, আমি তো বিস্কিটটা আনতেই ভুলে গেছি। প্রীতি, একটু বিস্কিটটা নিয়ে আসবি? হ্যাঁ, যাই। হ্যালো, হ্যাঁ, তারা বলছিলাম। ভালো আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি।
হ্যাঁ, আজ থেকে আবার অর্ডার নেওয়া শুরু করেছি। হ্যাঁ, আপনার কোনো অর্ডার যদি দেওয়ার থাকে আপনি জানাতে পারেন, SMS করে দেবেন। হ্যাঁ ঠিক আছে, রাখি। প্রীতি, এনেছিস? একটু সকলকে দিয়ে দে না। মামনি, বলছি আজকে কিন্তু আমরা ওই স্পেশাল আমের চাটনিটা করব, ঠিক আছে? কাঁচা আমটা কিনে আনতে হবে। আর স্যাম, তুমি তাড়াতাড়ি চাটা খেয়ে নিয়ে বাজার থেকে চিকেনটা কিনে নিয়ে এসো। আর গ্রসারিতে আমি জানিয়ে দিয়েছি, বাকি জিনিসগুলো ওরা দিয়ে যাবে। ওকে। তার একটা কথা বলছি, সবে তোর অপারেশন হলো, তার মধ্যে তুই তাড়াহুড়ো করে এখনই কেন এতগুলো অর্ডার নিলি বলতো? একটু রেস্ট নিতে পারতিস কদিন। এত খাটাখাটুনি এখনই করিস না তারা। না মামনি, আমি একদম ঠিক আছি। আর দেখো, এরকমভাবে কাজ না করে ঘরে বসে থাকতে আমার একদম ভালো লাগে না। এমনিতেই অনেকগুলো দিন নষ্ট হয়ে গেছে, তাছাড়া কাজের মধ্যে থাকলে আমারও ভালো লাগবে।